দেখ আমাদের যে লাস্ট যে টপিকটা বাকি আছে আর আমাদের কস্ট বুককিপিং, ঠিক আছে? কস্ট বুককিপিং এর আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে রিকনসিলিয়েশন। অলরেডি রিকনসিলিয়েশন অফ কস্ট বুকস, এটা আমরা অলরেডি শিখেছিলাম। আমি একটু কয়েকটা জিনিস আগে ডিসকাস করে তারপরে এইবার আমরা কস্ট বুককিপিং এর ফার্স্ট যে পার্টটা সেটা শিখবো একটুখানি। দেখ, একটু আলাদা আছে, হ্যাঁ, একটু ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে। বুঝে গেলে খুব সোজা, একদম ইজিলি নাম্বার চলে আসবে। বুঝতে না পারলে একটু মুশকিল আছে কিন্তু, হ্যাঁ। একটুখানি দেখে নে আগে জিনিসটা, কনসেপ্টটা বোঝ। কস্ট বুক কিপিং শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছিস তো? হ্যালো? हाँ सर। हाँ सर। একটু অডিওগুলো অন রাখ আজকের জন্য। আর মাঝে মাঝে একটু রেসপন্ড করবি, একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছি, একটু মাঝে মাঝে রেসপন্ড করবি। না বুঝতে পারলেও বলবি যে না বুঝতে পারছি না, বুঝতে পারলে একটু হালকা করে হলেও রেসপন্ড করবি। দেখ, আমরা এই যে অ্যাকাউন্টিংটা ফলো করি ফর আ ম্যানুফ্যাকচারিং বা একটা ট্রেডিং অর্গানাইজেশনের জন্য, অ্যাকাউন্টিং বুকস ধরে নে, যদি অ্যাকাউন্টিং বুকসের ব্যাপারে আমরা বলি, অ্যাকাউন্টিং বুকস, ঠিক আছে? এই যে অ্যাকাউন্টিং বুকসের ব্যাপারে আমরা বলছি, এটা দিস ক্যান বি অফ টু টাইপস। ঠিক আছে, এইটাকে যদি আমি বাইফার্কেট করি, ঠিক আছে, অ্যারো ফ্যারো তো এখানে দেওয়ার কোনো জায়গা নেই, নাহলে আমি অ্যারো দিয়ে দেখাতাম। যদি আমি এটাকে ডিভাইড করি, এইসব দেওয়া টাওয়া যায়, অত দরকার নেই বাবা। যদি এইটাকে যদি দুভাগে ভাগ করি, দেয়ার আর টু টাইপস অফ বুকস। ওয়ান ইজ কস্ট বুকস, কস্ট বুকস, আর একটা আমি বলতে পারি ফাইন্যান্সিয়াল বুকস। ঠিক আছে, কস্ট বুকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল বুকস, দিজ আর দ্য টু টাইপস অফ বুকস যেটা প্রিপেয়ার্ড হয় নর্মালি। ঠিক আছে, কস্ট বুকস কে তৈরি করে? কস্ট বুকস আর বিং প্রিপেয়ার্ড বাই, কস্ট বুকস এটা তৈরি করে হচ্ছে cost books are being prepared by cost accountants. ঠিক আছে, and financial books is being prepared by whom? Chartered accountant। মানে ফাইনালাইজ করে, এমনিতে যে কেউ বানাতে পারে, ফাইনালাইজ করে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড বানান ভুল লিখলাম না রে আমি। কোথায় যেন একটা ভুল, আরটা মিসিং। চার্টার্ড অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। তাহলে এই যে আমাদের বুকসগুলো রয়েছে, বুকসটা ক্যান বি অফ টু টাইপস। করে দিই লাইন, একটু ভালো করে বোঝায়। আজকে বোর্ডটা থাকলে আমার খুব সুবিধা হতো, আমি এই চ্যাপ্টারটা লাস্টের জন্য রেখেই ছিলাম, যদি সামনাসামনি পড়াতে পারি তাই জন্য। ক্যান বি অফ টু টাইপস, ওয়ান ইজ কস্ট অ্যাকাউন্টেন্ট, another one is ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, এই দু ধরনের আমরা অ্যাকাউন্টস তৈরি করি। নাও দিজ আর বিং প্রিপেয়ার্ড বাই, কে কে তৈরি করে এটা? একটা তৈরি করে হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্ট, একটা তৈরি করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। নাও কস্ট অ্যাকাউন্টেন্ট যেটা ইয়ে পড়ছে আমাদের, ওই নাম কি, মৈনাক, মৈনাক দি গ্রেট কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য
পড়ছে, কেউ সিএ যারা পড়ে তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ে। তো এইগুলো হচ্ছে এবার এই যে দুটো বুকস অফ অ্যাকাউন্টস, দিস টু বুকস অফ অ্যাকাউন্টস আর নট মার্জড। এই দুটো বুকস অফ অ্যাকাউন্টস আর নট মার্জড, ঠিক আছে। এই কস্ট অ্যাকাউন্টেন্টের হিসাবে একটা প্রফিট বেরোয়, আর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের হিসাবেও একটা প্রফিট বেরোয়, তাই তো। কস্ট অ্যাকাউন্টেন্টের থ্রু দিয়েও একটা প্রফিট বেরোয়, আর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের থ্রু দিয়েও কিন্তু একটা প্রফিট বেরোয়। অ্যান্ড দিস টু প্রফিটস আর সেপারেট। এই প্রফিট দুটো যে সবসময় এক হয় তা নয়, তাই জন্যে আমাদেরকে কি তৈরি করতে হয়, আমাদেরকে তৈরি করতে হয় প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। হ্যাঁ, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা এই জন্য তৈরি করি, ঠিক আছে। সো দ্যাট উই ক্যান রিকনসাইল দিস টু থিংস। এই দুটো জিনিসকে যাতে আমরা রিকনসাইল করতে পারি, তাই জন্যে ঠিক আছে। মানে আমি অত টানতে ফানতে পাচ্ছি না, যা তা হয়ে যাচ্ছে, কিছু একটা হবে আর কি, এরকম ব্যাপার। তো সেটাই হচ্ছে ব্যাপার, এই যাতে আমরা কস্ট অ্যাকাউন্টেন্টের থেকে যে প্রফিটটা বেরোচ্ছে আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে যে প্রফিটটা বেরোচ্ছে, এই প্রফিটটাকে যাতে আমরা রিকনসাইল করতে পারি, দ্যাট ইজ বিং ডান বাই দিস রিকনসিলিয়েশন স্টেটমেন্ট উইচ উই হ্যাভ অলরেডি লার্ন। আমরা ফাইন্যান্সিয়াল বুকস কিভাবে তৈরি হয় আমরা অলরেডি কিন্তু জানি, তাই তো। ফাইন্যান্সিয়াল বুকস কিভাবে তৈরি হয়, ফাইন্যান্সিয়াল বুকসে কি তৈরি হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি তৈরি করে বল। ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। ট্রেডিং পিএল এন্ড ব্যালেন্স শিট। ভেরি গুড, ঠিক বলেছিস। তৈরি করে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করে, ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করে, ঠিক আছে। ফাইনাল অ্যাকাউন্টস এর মধ্যে কি কি থাকে, ফাইনাল অ্যাকাউন্টস কম্প্রাইজেস অফ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং, ব্যালেন্স শিট, পিএল অ্যান্ড ব্যালেন্স শিট, এই সবগুলো জিনিস থাকে। এছাড়াও তারপরে আরো তৈরি করা হয় কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা তৈরি করা হয়। এই ট্রেডিং এইগুলো করার আগে কি একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট কি কি করে, এই সব করার আগে এইসব তৈরি করার আগেও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট আরো কিছু তৈরি করে, কি সেটা, জার্নাল, লেজার ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল কটা ব্যালেন্স। জিনিস তো করতেই লাগবে, তাই না। এই কাজটা হচ্ছে, এইখানকার পুরো কাজটা, দিস এন্টায়ার থিং হচ্ছে ফাইন্যান্সিয়াল বুকস অফ অ্যাকাউন্টস। আমরা যেটা এইগুলো কিন্তু আমরা সবই জানি, এটা আমরা পুরোটাই জানি, তাই তো। এই জিনিসটা আমরা পুরোটাই জানি। আমরা যেটা জানি না সেটা হচ্ছে কস্ট বুকসে কি হয়, কিছুটা জানি, একদম জানি না কথাটা ভুল, কিছুটা জানি। আমাদের বাকিটা আজকে একটুখানি শিখতে হবে। তো এই যে কস্ট বুকসটা তৈরি করে হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। কস্ট অ্যাকাউন্টেন্ট কি বলছে, কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে ভাই দেখো আমার যেটুকুনি কাজ আমি সেটুকু করবো, আমি পুরো কাজ করবো না। এইসব জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স তৈরি করার জন্য আর ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট এইসব তৈরি করার জন্য টাকা পায় হচ্ছে একজন ফিনান্সিয়াল বুকস যে মেনটেন করতে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট টাকা পায়।
আমি তো সেটা করার জন্য টাকা পাই না, তা আমি কেন এসব করতে যাব? আমি এত কিছু করতে পারবো না। কিন্তু কোম্পানি থেকে বলছে না, সেটা বললে তো হবে না, একটু ভাবনা চিন্তা করে দেখুন, আহ, একটু তো করতেই হবে, না হলে আমরা কস্ট বুকসের ব্যাপারে জানবো কিভাবে কস্টের কি কন্ডিশন। তো কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে আচ্ছা ঠিক আছে, সেরকমই যদি হয়, আমার কাজটা হচ্ছে মাই মেন ওয়ার্ক ইজ, আর একজন কস্ট অ্যাকাউন্টেন্টের মেন কাজ থাকে নাম্বার ওয়ান, ফিক্সিং অফ সেলিং প্রাইস। এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্টের ফার্স্ট কাজ, ঠিক আছে। নেক্সট নাম্বার টু হচ্ছে প্রফিট, হ্যাঁ, প্রফিট এস্টিমেশন, এটা একটা কাজ। আর কি কাজ আছে বল তোরা? কস্ট কন্ট্রোল, এটা একটা কাজ। নাম্বার ফোর, cost reduction, ভেরি গুড, কস্ট রিডাকশন, কস্ট রিডাকশন একটা কাজ। অ্যান্ড তার সাথে সাথে কস্ট অ্যাসার্টেনমেন্টও একটা কাজ, নাম্বার ফাইভ, কস্ট অ্যাসার্টেনমেন্ট। তো একজন কস্ট অ্যাকাউंटेंट বলছে যে আমি যা স্যালারি পাই আমার এই পাঁচটা কাজ, ठीक है, और इतने में इतना ही काम होगा, जो हमको सैलरी मिलता है उसमें इतना ही काम होगा, इससे ज्यादा काम नहीं होगा। আমি এর থেকে বেশি কাজ কিন্তু করতে পারবো না, ঠিক আছে। এদিকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টের তো সব, ও যা যা নিজের কাজ যা যা করার সবই করেছে। তো কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে আমি তো আমার কাজটা করার জন্য, এই কাজটা করার জন্য আমি তো বিভিন্ন রকম স্টেটমেন্ট তৈরি করছি, সেইখান থেকে তো প্রফিটের ব্যাপারে বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার আবার এক্সট্রা করে অন্য কিছু করার দরকার কি? তখন কোম্পানি থেকে বলছে যে না, ওরকম বললে হবে না, ওই স্টেটমেন্ট দেখে কোনো, ওটা কোনো ভালো জিনিস হলো না, অ্যাটলিস্ট একটা কিছু একটু আমাদের বুকস অফ অ্যাকাউন্টস দেখাতে হবে অ্যাকর্ডিং টু কস্ট। আপনাকেও তো স্যালারি দিচ্ছি, একদম দিচ্ছি না তাই তো নয়, আমার স্যালারি দিচ্ছি, তাহলে আপনাকেও একটুখানি কস্ট অ্যাকাউন্টস আমাদেরকে করে দেখাতে হবে। ওকে, না কস্ট অ্যাকাউন্টস আমাদের দরকার। ও বলছে যে কস্ট অ্যাকাউন্ট যখন দরকার ঠিক আছে, কিন্তু কস্ট অ্যাকাউন্টসের কারণটা কি, তৈরি করার কারণটা কি? আপনাদের তো যা যা দরকার আমি তো আমার স্টেটমেন্ট ফর্মেই আমি সব কিছু করে দিচ্ছি, ঠিক আছে। তো কস্ট অ্যাকাউন্টেন্ট কিন্তু বারবারই ইনসিস্ট করছে হচ্ছে স্টেটমেন্ট ফর্ম, whereas কোম্পানি চাইছে বুকস অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। এবার আমরা দেখে নিচ্ছি স্টেটমেন্ট ফর্মটা কিরকম হয়। স্টেটমেন্ট ফর্ম, ঠিক আছে। আর এদিকে আমরা দেখব হচ্ছে, অ্যারোটা বড় হয়ে গেছে, এই পাশটাতে আমি লিখছি অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস হলে কি কিরকম ভাবে হবে আলটিমেটলি, যদি কস্ট অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টসও মেনটেন করে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই অ্যাকাউন্টস ফর্মটা, এটাই আমাদের মেন শেখার জিনিস আর কি। স্টেটমেন্ট ফর্মটা কিরকম হয়, যেটা কস্ট অ্যাকাউন্টেন্ট, আচ্ছা এই ওপরের পোর্শনটা যেটা আমি বুঝালাম, এই জিনিসটা কি পুরো বোঝা গেছে? কোথা থেকে দূর টাইপের, হ্যাঁ স্যার, তোরা তো ভাবতেই পারিস যে আমরা তো এতদিন ধরে সেই ক্লাস 11 থেকে বুকস অফ অ্যাকাউন্ট শিখে আসি, এ আবার নতুন করে বুক কিপিং কোথা দিয়ে আসলো, বা কস্ট বুক কিপিং কেনই বা হচ্ছে, ঠিক আছে। স্যার কস্ট বুককিপিং তো মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ এর জন্য ম্যানুফ্যাকচারিং মেনলি। ইন্ডাস্ট্রিতে হবে, করবে হচ্ছে একজন কস্ট অ্যাকাউন্টেন্ট। এটা পুরোপুরি ফুল ফ্লেজেড অ্যাকাউন্টস থাকে না, শুধু কস্টিং। কেন ফুল ফ্লেজেড থাকে না সেটা তো আমি বললাম, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে টাকা দেওয়া হয় পুরো বুকস অফ অ্যাকাউন্টস তৈরি করার জন্য। কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে আমার যা স্যালারি আমি অতই সব কাজ করতে পারবো না, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ কেন করতে যাবো, ও নিজের কাজ করবে। আমার কাজ এইগুলো, আমার কাজ হচ্ছে এই পাঁচটা, এই পাঁচটা ফুলফিল করার জন্য যা যা দরকার আমি সেইটুকুই করবো, তার বেশি আমি করতে পারবো না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার কোম্পানি ইনসিস্ট করছে ঠিক আছে, তুমি তোমার এই পাঁচটা কাজ ফুলফিল করার জন্যই আমাদের অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্ট ফরম্যাটে
করে দেখাও, যেখানে তুমি প্রফিট অ্যাসার্টেনমেন্টটা করবে। তো আমরা সবার আগে দেখে নিই স্টেটমেন্ট ফরম্যাটে কিরকম ভাবে পুরো জিনিসটা থাকে। আগে আমরা ফার্স্টে স্টেটমেন্ট ফরম্যাটটা দেখে নেব, তারপরে অ্যাকাউন্ট ফরম্যাটটা একের পরে। স্টেটমেন্ট ফরম্যাটে তোরা করেছি সেটা, সবার ফার্স্টে আমরা কি করি, মেটেরিয়াল, তার সাথে আমরা অ্যাড করি প্লাস সাইন দিচ্ছি, হ্যাঁ, প্লাস ওয়েজেস। এই আবার কি হচ্ছে, এটা কি কস্ট শিট? হ্যাঁ এটা কি স্যার কস্ট শিট? হ্যাঁ কস্ট, মানে আচ্ছা, অ্যাড সাইন তো আবার দেওয়া যাবে না। ওয়েজেস যদি আমি কিছু লিখছি না, ওখানে অ্যাড হবে, ওয়েজেস অ্যাড করলাম, তাহলে প্রাইম কস্ট হয়। তারপরে আবার আমরা অ্যাড করি হচ্ছে ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড আমরা অ্যাড করি। তাহলে আমরা কি পাই আলটিমেটলি, আমরা পাই হচ্ছে work cost or factory cost. ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট, তাই তো? হ্যাঁ স্যার। জীবনে কোনোদিন আমি ভাবিনি যেরকম ভাবে এক্সেলের মধ্যে নাকি আমি লোকজনকে অ্যাকাউন্ট শেখাবো। আচ্ছা, ফ্যাক্টরি কস্টের পরে আমরা কি সবই add তো করি? আনএক্সপেক্টেডই হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু আনএক্সপেক্টেড হচ্ছে ঠিকই, বলে না ওই কি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশনস, ওরকমই ব্যাপার, বুঝলি তো? নাহলে কোনোদিন এইসব জুম ওয়েবেক্স এইসব কি আর আমরা শিখতাম? যাই হোক, এরপরে এর সাথে কি অ্যাড হয়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাই তো? অফিস স্যার এগুলো লিখে নেব? হ্যাঁ লিখে নে, আমি যেটা করাচ্ছি পুরো জিনিসটাই তোদের খাতাতে রাখ। আর যদি লিখতে না চাস তাহলে এখন বাবা মন দিয়ে দেখ, আমি তো এটা পাঠিয়েই দেবো, পুরো জিনিসটাই পাঠিয়ে দেবো, ঠিক আছে? লিখতে গিয়ে আবার এক্সপ্লেনেশনটা মিস করিস না। দেখ এখন ভালো করে দেখ, লিখতে হবে না, ছাড়, ফাইলটা তো আমি পাঠিয়েই দেবো, ঠিক আছে? পরে লিখে নিস ভালো করে। তাহলে ফ্যাক্টরি কস্ট আসে, ফ্যাক্টরি কস্টের সাথে আমরা কি করি, এর সাথে অ্যাড করি, অ্যাড ওপেনিং স্টক আর লেস Closing stock. স্টক। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাই, কস্ট অফ গুডস সোল্ড। টিওজিএস। হুম, হ্যাঁ শুধু সিওজিএস লিখলে বুঝতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সিওজিএস কস্ট অফ বোঝাই উচিত, তোরা তো এতবার কস্ট শিট করেছিস, কস্ট সিওজিএস আসলো। সিওজিএস এর পরে কি হয়, অ্যাড সেলিং Selling and distribution. সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, ওটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা পেয়ে যাই কি, টোটাল Total কস্ট। cost. টোটাল ওকে, এটা হচ্ছে আমাদের চলে আসলো টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে কি করতে হবে, আমরা যদি অ্যাড Add করি Profit. প্রফিট, তাহলেই পেয়ে যাব আমরা Sales. sales। সেলস। ওকে, এই হচ্ছে আমাদের পুরো ফুল এন্টায়ার স্টেটমেন্ট। এরকম ভাবে কিন্তু স্টেটমেন্ট ফরম্যাটে একজন কস্ট অ্যাকাউন্টেন্ট স্টেটমেন্টটা তৈরি করে থাকে, ঠিক আছে? তো বলছে আমি তো এইটা করছি, আর তোমাদের এত সমস্যা কি? বলছে যে না, আমাদের একটুখানি অ্যাকাউন্টস ফরম্যাটে দরকার। তো যে কস্ট অ্যাকাউন্টেন্ট আছে, মানে আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট তো মৈনাক, মৈনাক বলছে অত বেশি ভালো হয়ে লাভ নেই, যেটুকুনি আমার না করলেই না সেইটুকুই করব, ঠিক আছে? সেই জন্যে ও বলছে যে ঠিক আছে, আমি অ্যাকাউন্টস তো খুলবো,
ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস তুই তোরা জানিস মানে প্রচুর অ্যাকাউন্ট, শয়ে শয়ে অ্যাকাউন্ট হতে পারে, কিন্তু ও বলছে ঠিক আছে আমিও জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এইগুলো করার জন্য খুলবো, কিন্তু বুঝে বুঝে। বুঝে বুঝে মানে কিরকম? নাম্বার ওয়ান, মেটেরিয়ালের জন্য আমি খুলবো হচ্ছে স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে ওয়েজেস, ওয়েজেসের জন্য আমি খুলবো ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের জন্য আমি তাই খুলবো, ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোলটা আমি ছোট করে লিখলাম, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার এই যে ফ্যাক্টরি কস্ট যেটা আসছে, এই ফ্যাক্টরি কস্টটা টোটাল আমাকে দেখাবো হচ্ছে, আমি এই অ্যাকাউন্টটার নাম হয় WIP, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে ফ্যাক্টরি কস্টের জন্য, এটা আরেকবার বলবেন? এই ফ্যাক্টরি কস্টের জন্য যে অ্যাকাউন্টটা আমি খুলবো দ্যাট ইজ WIP লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, WIP লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। ফ্যাক্টরি কস্টের জন্য আমরা যে অ্যাকাউন্টটা খুলি সেটা হচ্ছে WIP লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ওয়ার্ক ইন প্রোগ্রেস। তারপরে 5, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। ওপেনিং স্টক ক্লোজিং স্টকের জন্য আলাদা করে আর কোনো অ্যাকাউন্ট খোলার দরকারই পড়ে না। নাম্বার 6, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডের জন্য আমরা যে অ্যাকাউন্টটা খুলবো সেটাকে আমরা বলবো ফিনিশড গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সিওজিএস এর জন্য যে অ্যাকাউন্টটা খুলবো দ্যাট ইজ ফিনিশড গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তারপরে কি আছে? সেলিং এক্সপেন্স, তাহলে সেলিং এক্সপেন্সের জন্য যে অ্যাকাউন্টটা খুলবো দ্যাট ইজ সেলিং এক্সপেন্স লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে কি আছে? টোটাল কস্ট, টোটাল কস্টের জন্য যে অ্যাকাউন্টটা খুলবো সেইটাকে বলবো হচ্ছে কস্ট অফ সেলস। টোটাল কস্টকে তো আমরা কস্ট অফ সেলসও বলি, কস্ট অফ সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। নাম্বার 9, প্রফিটের জন্য যে অ্যাকাউন্টটা খোলা হবে সেটাকে বলা হয় কস্টিং PL অ্যাকাউন্ট, কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে। আর লাস্টে তো নাম্বার 10-এ সেলস অ্যাকাউন্ট। এই হচ্ছে একজন অ্যাকাউন্টস ফরম্যাটে বললো যে আমি খুলতে পারি এই কটা অ্যাকাউন্ট ছাড়া বাবা আমি আর বাকি কোনো অ্যাকাউন্ট খুলবো না, বাকি আমার দায়িত্ব না, কারণ আমার কাজ হচ্ছে স্টেটমেন্ট ফরম্যাটে তৈরি করা। এই স্টেটমেন্টের মধ্যে যা যাগুলো আছে সেগুলো তোমরা বলতে সাজিয়ে গুছিয়ে আমাকে অ্যাকাউন্টসের মধ্যে করে দিতে, আমি করে দেবো, ঠিক আছে। কম স্যালারি দাও তো কি হয়েছে, আমি অনেক বছর ধরে চাকরি করছি, তাও আমি করে দেবো। তো করে দেবো মানে কি, আমি এই আমার স্টেটমেন্টেই এই যে আইটেমগুলো থাকে, বাবা আওয়াজ দেখেন, এই আইটেমের আগেনস্টে আমি এই কটা অ্যাকাউন্টস খুলবো এবং যা যা এন্ট্রি হবে আমি এই অ্যাকাউন্টসের মধ্যে সব কিছুই আমি এটা পাস করে দেবো, এর বেশি আমাকে কিছু করতে বলবে না, ঠিক আছে। তাহলে বোঝা গেছে কি কি অ্যাকাউন্টস খোলা হবে, আগে এই অবধি বুঝে নিই, তারপরে এই অ্যাকাউন্টসের গুলো থ্রু দিয়ে আমরা কিভাবে ট্রানজাকশন পাস করব সেটা আমি এর পরে বোঝাচ্ছি। এই অবধি বুঝতে পেরেছিস কিনা আগে সেটা দেখ তোরা। আমি একটুখানি যেরকম ভাবে বোঝাচ্ছি বা যেরকম ভাবে করাচ্ছি
পারলে একটু এইটাকে ফলো করার চেষ্টা কর, কারণ বইতে না প্রচুর লেজার, প্রচুর জার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর লেজার দেওয়া আছে, আর এক্সপ্লেনেশনটাও খুব একটা ভালোভাবে করা আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তো বই থেকে কিন্তু পড়ে বুঝতে পারবি না জিনিসটা, কোথায় জার্নাল হচ্ছে, কি হচ্ছে। জার্নাল হচ্ছে এটা বুঝতে পারবি, কোনটার জন্য কি জার্নাল হচ্ছে কিচ্ছু মাথায় আসবে না তোর, কোথা থেকে কোন অ্যাকাউন্ট আসছে না আসছে। ঠিক আছে, তাই জন্য আমি যেভাবে বললাম এই জিনিসটা একটু ফলো করার চেষ্টা কর। যদি বুঝতে না পারিস আমি এখনো বলছি একবার জিজ্ঞেস করে নে। স্যার ফ্যাক্টরি ওভারহেড এ আন্ডারে আসে স্যার ডব্লিউআইপি? ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ ফ্যাক্টরি ওভারহেড মানে কি বলতো, মেটেরিয়াল প্লাস ওয়েজেস করলে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড হ্যাঁ করলে হ্যাঁ ফ্যাক্টরি কস্ট। ঠিক আছে, হুম তো এই ডাব্লিউআইপির মধ্যেই তিনটে জিনিসই থাকে। স্টোরসের যে আচ্ছা আচ্ছা ব্যালেন্সটা সেইটা, ওয়েজেসের যে অ্যাকাউন্টের হুম, ব্যালেন্সটা সেইটা, ফ্যাক্টরির যে ব্যালেন্স, তিনটে ব্যালেন্সকে অ্যাড করলে আমরা চলে আসি হচ্ছে ডাব্লিউআইপি তে। আচ্ছা ঠিক আছে, এই তিনটে টোটাল করলে হচ্ছে ডাব্লিউআইপি। ডাব্লিউআইপি আর ডাব্লিউআইপি যে এই তিনটেকে টোটাল করলে যেটা ডাব্লিউআইপির ব্যালেন্স আসবে, ডাব্লিউআইপি প্লাস হুম তোর এখানে কি ফ্যাক্টরি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস এন্ড এই দুটো ব্যালেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ যদি আমি অ্যাড করি তাহলে চলে আসবে আমার ফিক্সড গুডস ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট। ফিক্সড গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের সাথে ওর যা ব্যালেন্স, ওটার সাথে যদি আবার আমি সেলিংটাকে অ্যাড করি তাহলে চলে আসবে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস। ঠিক আছে, এবার কস্ট অফ সেলস আর সেলস এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, কস্ট অফ সেলসটাও কস্টিং এটা পিএলে যাবে চলে যাবে, cost সেলিংটাও কস্টিং পিএলে চলে যাবে, দুটোর মধ্যে যেটা ডিফারেন্সটা সেটাই হয়ে যাবে আমাদের প্রফিট। profit। ঠিক আছে, যদি আমরা লেজার অ্যাকাউন্ট খুলি, কিন্তু পরীক্ষায় লেজার খুলতে দেয় না, পাতি জার্নাল করতে দেয়। ঠিক আছে, সেগুলো আমরা করব, আগে আমরা একটুখানি ডিটেলসটা বুঝে নিই। বল আর কিছু ডাউট কারোর? মোনালিসা বল, কিছু বুঝতে পারছিস না? না স্যার ফিনিশ গুডস মানে কার প্লেসে আমি ফিনিশ গুডস অ্যাকাউন্টটা খুলছি? এই যে সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ডের জায়গায়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সিওজিএস কস্ট অফ গুডস সোল্ডের জায়গায় আমরা ফিনিশ গুডস অ্যাকাউন্টটা খুলছি। হুম। ঠিক আছে, আজকে আমরা বইয়ের সামনে যাব না, আজকে আমি নিজে থেকেই কয়েকটা জিনিস দেব, বোঝাবো একটা দুটো, তারপর তোরাই আমাকে একটু একটু করে বলবি, কারণ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট তো তোরা অলরেডি হয়েই গেছিস, কস্ট অ্যাকাউন্টেন্ট এখনো হয়তো হতে পারিসনি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট তো তোরা অলরেডি হয়েই গেছিস। এই অবধি কি বোঝা গেছে? আমি কি তাহলে এগোবো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি হ্যাঁ একটু একটা একটা করে কিছু কিছু ট্রানজ্যাকশন দিচ্ছি। হ্যাঁ, ট্রানজ্যাকশন দিচ্ছি, কয়েকটা ট্রানজ্যাকশন, তোরা বলবি এই ট্রানজ্যাকশনগুলোর জন্য কি কি হতে পারে। নাম্বার ওয়ান ধরে নে, পারচেস অফ গুডস, পারচেস অফ গুডস। ঠিক আছে, এর জার্নাল এন্ট্রি কি হয় বল? পারচেস অফ গুডস জার্নাল এন্ট্রি কি হয়? ক্যাশ হ্যাঁ, পারচেজ পারচেজ অ্যাকাউন্ট শুধু, আর বল কে বলছিলি পুরোটা বল, একটা জার্নাল জানিস না তোরা, ফার্স্ট ইয়ারে পড়িস? হাউ অ্যাবসার্ড ইজ দিস, পারচেজ অফ গুডস এর জার্নাল এন্ট্রি কি? আমার কথা শোনা যাচ্ছে না নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, আর একটু নেটওয়ার্কটা প্রবলেম করে, বলছি পারচেজ অফ গুডস কি জার্নাল এন্ট্রি হবে বল একটু? পারচেজ Purchase অ্যাকাউন্ট account ডেবিট টু ক্যাশ। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কে বললো এটা জার্নাল এন্ট্রিটা? সবাই স্যার আমি স্যার আমি সবাই বলেছে হ্যাঁ। সবাই বলেছে, হ্যাঁ। এ কি এটা কি ভুল? স্যার এটা সবাই জানে এটা। হ্যাঁ, সবাই জানে? স্যার আমি জানি এটা। তুই জানিস না? না কি বলছিস, এটা পরিষ্কার করে বলো বাবা, আমি বলছি আমি জানি। এটা জানিস? হ্যাঁ সবাই জানে এটা। তো পারচেজ অফ গুডস বললে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়? পারচেস
সে গুডস পারচেজ বলেছে তো। হ্যাঁ পারচেজ অফ গুডস, কি এটা ঠিক না ভুল? আরে কারোর কনফিডেন্স হ্যাঁ ঠিক। সেকেন্ড সেমিস্টারে হ্যাঁ ওটাই হবে স্যার। প্রথম দিন এটাই হবে। পড়ায়। আমি যদি বলি ভুল, তো না স্যার ঠিক। শিওর? হ্যাঁ सर माइक थोड़ा सा आगे ले जाइए ना। थोड़ा सा आगे क्या माइक क्या लेके जाए आगे? हाँ हाँ ठीक है। अभी सुनाई दे रहा है? हाँ हाँ थोड़ा सा और, बोलो। हाँ बस। तुमसे तो थोड़ा हम थोड़ा और स्मार्टनेस एक्सपेक्ट कर सकते हैं। तुम आफ्टर ऑल यू आर जेवियरियन। तुमको तो अगर इंटरव्यू में क्वेश्चन पूछा जाए, यू हैव गॉन फॉर एन इंटरव्यू रिचर्ड भी सवेरियन है सर, एंड हम अकेले सवेरियन नहीं एंड बैठे हैं। यू हैव बीन गिवन दिस क्वेश्चन। ये क्वेश्चन का करेक्ट आंसर दोगे तो तुमको 50,000 का नौकरी मिलेगा। हाँ सर। বল এটা কি ঠিক উত্তর? আচ্ছা हाँ सर, परचेज टू कैश ही होना चाहिए, परचेज ऑफ गुड्स का। The purchase to cash or creditors? এটাই তো মুশকিল। চলো আমি বলে দিচ্ছি। পারচেজ অফ গুডস ইট ক্যান বি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অবভিয়াসলি ইট ক্যান বি পারচেজ টু ক্যাশ হতে পারে, নয়তো পারচেজ টু ব্যাংক হতে পারে, Creditors পারচেজ টু ক্রেডিটার হতে পারে। কোথাও মেনশন করা নেই যে ক্যাশে কিনেছে না ব্যাংকে কিনেছে না এটা কিনেছে। ঠিক আছে, তাহলে আমরা যখনই কোনো আনসার দেব, মানে ইন্টারভিউতে গিয়ে যখন আনসার দেব, পুরো আনসারটা দেব। তাহলে পারচেজ অফ গুডস এর জার্নাল এন্ট্রি কি হতে পারে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ব্যাংক অর ক্রেডিটার, যে কোনোটাই হতে পারে, হ্যাঁ। তাই তো? হুম। তাহলে এইটা হচ্ছে আমরা কোন অ্যাকাউন্টস দেখছি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। এবার কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে, ও তো চালাক। কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে আমি এইসব ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিটার অ্যাকাউন্ট এইসব আমি করতে পারবো না। এগুলি কি আমার করার দায়িত্ব নাকি? আমার কি ওর জন্য পয়সা পাই আমি? তোদের মধ্যে কেউ কস্ট অ্যাকাউন্টেন্ট হলে তোরা কি করতিস? তুই কি অ্যাকাউন্ট মেনটেন করার জন্য পয়সা দেয়? না তো। না। আর একটু টাকা চেয়ে নিতাম স্যার। আর একটু টাকা চাইলে কোম্পানি বলছে লকডাউনের জন্য অনেক মার্কেট খারাপ আছে, টাকা দিতে পারবো না। চাকরি ছেড়ে দাও, দরকার নেই স্যার আমার চাকরি। মৈনাক অনেক বড় লোক, ও চাকরি বাকরি ছেড়ে দিতে পারে, ব্যাপারটা ভাই। তোরা এইসব করতে যাস না কিন্তু, হ্যাঁ? লকডাউনের বাজারে, বলবে দূর আর কাজ করব না। লকডাউনের বাজারে করা এক হচ্ছে। চাকরি গেলে আর কেউ চাকরি দেবে না কিন্তু, হ্যাঁ? তাহলে কস্ট অ্যাকাউন্টেন্ট কি বলছে? কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে এইসব ঝামেলার কোনো অ্যাকাউন্ট আমি এইসব করতে পারবো না। ইন প্লেস অফ দ্যাট আমি একটাই যেটা করতে পারি সেটা হচ্ছে পারচেজের জন্য আমি যে অ্যাকাউন্টটা মেনটেন করি, সেই পারচেজের জন্য অ্যাকাউন্টটা যেটা আমি মেনটেন করি তার নাম হচ্ছে কি অ্যাকাউন্ট বল? মেটেরিয়ালের জন্য কোন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে? স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। হ্যাঁ মেটেরিয়াল দেখ, মেটেরিয়ালের জন্য স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে এটার জন্য আমি যে জার্নাল এন্ট্রিটা করব সেটা হচ্ছে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। এইটা আমার কাজ, আমি করে দিলাম। বাকি ওইসব ক্যাশ, ব্যাংক, হাবিজাবি ওইসব আমার কাজ না, ওইসব তোমাদের কাজ, ওইসব জেনারেলের লোকজনরা করে। আমি হাইফাই লোক, আমি করতে পারবো না। তাই জন্যে ওই সব কিছু চলে যাবে টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? যে অ্যাকাউন্টগুলো কস্ট অ্যাকাউন্টেন্ট খোলে না, কস্ট অ্যাকাউন্টেন্ট আমি বলেছি 10টা অ্যাকাউন্টই খুলবে, আর কোনো অ্যাকাউন্ট খুলবে না। এইগুলো বাদে আর কোনো অ্যাকাউন্ট খুলবে না। তো এই 10টা অ্যাকাউন্টের মধ্যে যেটা যেটা যাবে সেটা তো সেই অ্যাকাউন্টে পাস করব, বাকি সবগুলো জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমাদেরকে পাস করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? তাহলে হ্যাঁ স্যার।
যদি পারচেজ অফ গুডস বলে একটা ট্রানজ্যাকশন থাকে বা পারচেজ অফ মেটেরিয়াল থাকে, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এত কিছু আমরা ট্রানজ্যাকশন করতে পারি, বাট কস্ট অ্যাকাউন্টেন্টস কিন্তু এই ট্রানজ্যাকশনটাই হবে। বইতে যখন তোরা দেখবি একটা সাম থাকবে, তোর সলিউশনও থাকবে, দেখবি পারচেজ অফ গুডস লেখা থাকবে, তারপরে ডাইরেক্টলি এই জার্নালটা দেওয়া থাকবে, পারচেজ অফ গুডসের জন্য স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল লেজার। তোর তোর মাথা চুলকে তুই বার করতে পারবি না। এতদিন জানতাম পারচেজ অফ গুডস মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক এইসব হয়, কোথা দিয়ে স্টোর লেজার কন্ট্রোল আসলো আর কোথা দিয়ে জেনারেল লেজার আসলো, কি জেনারেল লেজার আর কি স্টোর লেজার, বুঝতে পারছিস? सर सर जनरल लेजर में क्या क्या रहेगा? जनरल लेजर में ये 10 को छोड़ के बाकी सब कुछ। अच्छा ठीक है। মানে ইন রিয়েলও বলে কস্ট অ্যাকাউন্ট শুধু 10টা অ্যাকাউন্টই বানাও, তাকে হ্যাঁ, বেশি কস্ট বানায় না। অ্যাকাউন্টেন্ট হচ্ছে বলছে আমার যেটুকুনি দায়িত্ব, আমার যেটুকুনি কাজ, স্টেটমেন্টের জায়গায় আমি সেম জিনিসটাই শুধু অ্যাকাউন্টস ফরম্যাটে করব, তার বেশি না। ঠিক আছে, ওই তাতে আমি ওই 10টা অ্যাকাউন্ট খুলবো, তার বেশি আমি কিন্তু কিছু খুলতে পারবো না। বাকিগুলো সব আমি জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট দিয়ে পাস করব। ঠিক আছে, এইবার আমি তাহলে কিছু কিছু ট্রানজ্যাকশন দেব, একটা তো দিলাম, আরো কিছু ট্রানজ্যাকশন দিচ্ছি। ফার্স্টে ফাইন্যান্সিয়াল বুকসে কি হবে সেটা বলবি, তারপরে কস্ট বুকসে কি হবে সেটাও বলবি, ঠিক আছে? নাম্বার 2, পারচেজ মেটেরিয়াল। আবার পারচেজ মেটেরিয়াল, কোথায় চলে যাচ্ছে? পারচেজড মেটেরিয়াল within bracket 60% ক্রেডিট। বল কি হবে? স্টোর লেজার অ্যাকাউন্ট ডেবিট টু আরে ক্যাশ আগে ফাইন্যান্সিয়ালটা 40% বলো और বাবা। ওইটাই তো বলছি স্যার। আচ্ছা ফাইন্যান্সিয়ালটা ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ওয়াহ, টু ক্যাশ और बैंक 40%, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু कैश और बैंक 40%, ক্যাশ অ্যান্ড টু ক্রেডিটার। হ্যাঁ দাঁড়া অ্যামাউন্টও দিয়ে দিয়ে 40 আর ধরে নে 60 এটা অ্যামাউন্ট আছে, কত অ্যামাউন্ট? স্যার 100% 40 আর 60 করে দাও না। হ্যাঁ ঠিক আছে, 1 লাখ করে দিচ্ছি আমি, তো ধরে নে 1 লাখ, so this would be 40,000। দাঁড়া এখানটা একটুখানি ইনসার্ট করে দিই। This would be 40,000 and this would be 60,000। তাহলে what will be the entry in cost accountant? cost account से की entry হবে? স্যার অ্যামাউন্ট গুলো কোথা দিয়ে আসলো? এই তো 1 লাখই, এটা আমি 1 লাখটা লিখিনি তাই জন্যে। ও আচ্ছা। রুপিস 1 লাখের মধ্যে 60% ক্রেডিট আর 40% হচ্ছে ক্যাশ। ওকে, তাহলে বল কস্ট অ্যাকাউন্টসে কি এন্ট্রি হবে? सर स्टोर लेजर तो जनरल अकाउंट স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। কত? এটাও 1 লাখ, এটাও 1 লাখ। হচ্ছে, বোঝা গেছে? নেক্সট ধরে নে পয়েন্ট নাম্বার 3, পেড ওয়েজেস। পেড ওয়েজেস 60,000। কি হবে বলে ফেলো? ওয়েজেস টু ক্যাশ, তাই হয়তো?
হ্যাঁ স্যার। ওয়েজেস টু ক্যাশ, এখানে তাহলে কি হবে? wages to general ledger. হুম, The wages Just ledger control account, to general. general ledger adjustment account. Wages wages account debit to general ledger. ledger control account debit General ledger. to general ledger adjustment account। ঠিক আছে, তিনটে তো হলো। এবার পরের গুলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যদি তোরা মনে করিস যে করতে লাগবে না, ডাইরেক্ট যদি কস্টেরটাই করতে চাস তাহলেও করতে পারিস। দেখ চেষ্টা করে দেখ পারিস কিনা। আমি একটা দিচ্ছি, ফ্যাক্টরি এক্সপেন্সেস ইনকার্ড, এক্সপেন্সেস ইনকার্ড 40,000। কি হবে বল? ডাইরেক্টলি যদি তোরা চাস তো কস্টেরটাই বলতে পারিস। Factory overhead ledger control account. Yes, Debit. factory overhead ledger control account To GLA account. General J- ledger J- adjustment account. GLA, amount will be 40,000। 40,000. 40,000. 40,000. আগেরটা আর স্যার অ্যামাউন্ট এটা ভাঙেনি। ওয়ার্ক ইন প্রোগ্রেস দিয়ে কেন গেল না? হ্যাঁ কোথায়? স্যার এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস এর থ্রু কেন গেল না? ওয়ার্ক ইন প্রোগ্রেসের থ্রু দিয়ে কেন যাবে? জার্নালটা কি হয় এখানে? ফ্যাক্টরি এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেসের থ্রু দিয়ে কেন যাবে? এই আমরা যদি লেজার অ্যাকাউন্ট খুলি, এই তিনটে স্টোর লেজার, ওয়েজেস লেজার আর ফ্যাক্টরি ওভারহেড লেজার, এদেরটা তো ব্যালেন্স করতে হবে। যখন ব্যালেন্স করব তখন সেটা WIP তে গিয়ে পৌঁছে যাবে। ও ওকে ট্রানজ্যাকশনটা এখানটা তুই যখন ফার্স্টে ধরে নে একটা যখন খরচা ইলেকট্রিসিটি বিল যখন পে করিস তখন জার্নাল এন্ট্রি কি করিস? ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাই করিস তো? নাকি ডাইরেক্ট PL অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করিস? না না স্যার আগে তো আমরা তো ওই অ্যাকাউন্টটাই দেখাবো। এবার ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্টটা খুললে ডেবিট সাইডে টু ক্যাশ বলে লেখা থাকবে, ক্রেডিট সাইডে বাই PL দিয়ে ব্যালেন্স করা হবে। সেটাই তাই এইখানেও তিনটে অ্যাকাউন্ট ব্যালেন্স করা হবে হচ্ছে WIP দিয়ে। ওকে, হ্যাঁ স্যার ये फैक्ट्री कॉस्ट मतलब फिर कब लिखेंगे हम लोग? फैक्ट्री कॉस्ट बोल रहे हैं, WIP मतलब किस क्वेश्चन क्या होगा जो हम WIP लिखेंगे? यहाँ पे नहीं आएगा, जर्नल में नहीं आएगा। जब अगर लेजर खुलना बोलेगा तब आएगा। ठीक है, अभी देखते हैं ना आगे क्या क्वेश्चन आता है। अकॉर्डिंग टू क्वेश्चन मैं बोल दूंगा। ठीक है, अच्छा ওকে স্যার এবার ধরে নে আমি দিচ্ছি পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন 10,000 কি জার্নাল এন্ট্রি হবে বল? Purchase return জেনারেল লেজার to অ্যাডজাস্টমেন্ট cash. অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কোন কোন লেজার অ্যাকাউন্ট কি বললি? বুঝতে পারলাম না। স্যার ডেবিট হবে জেনারেল লেজারটা আর ক্রেডিট হবে স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ভেরি গুড। কারণ ক্রেডিটারটা GLA অ্যাকাউন্ট ডেবিট USLC. টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত যাই অ্যামাউন্ট আছে? 10,000। নাম্বার 6 আমি দিচ্ছি, ধরে নে সোল গুডস। সোল গুডস রুপিস 3 লাখ, তার মধ্যে 80% ক্রেডিট। কি হবে বল? GLA to sales. GLA টু সেলস। বেশ আওয়াজ ফাটাফাট হয়ে যাচ্ছে তো এবার।
GLA account debit to sales account. কিন্তু স্যার আপনি তো বললেন কস্ট অ্যাকাউন্টেন্ট খালি 10টা এই লেজারই বানায়, তাহলে টু সেলস অ্যাকাউন্ট মানে তাহলে তো সেলসে ওকে পোস্ট করতে হচ্ছে স্যার, মানে অ্যাকাউন্টটা। সেলস তো এখানে আছেই তো, এই সেলসের জন্য এই যে সেলস অ্যাকাউন্ট। ও আচ্ছা স্যার। চলো নাম্বার 6 এর পরে হচ্ছে নাম্বার 7 আমি ধরে নিলাম। যদি সেলস রিটার্ন হয়, সেলস রিটার্ন 2000 কি হবে? Sales to Store GLA. ledger adjustment to GLA. Store ledger. এখানে আমরা সেলস রিটার্নের জন্য সেলস অ্যাকাউন্টটাই ইউজ করব, হ্যাঁ, নট স্টোর লেজার। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু GL। আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচার। কনসেপ্টটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিছু ট্রানজাকশন দিলে কি করা যাবে? হ্যাঁ স্যার। কিভাবে জার্নাল গুলো হয় বা কিভাবে কি হয়? হ্যাঁ স্যার। এইগুলো আমি ওভারঅলটা বললাম, ঠিক আছে? এবার তো দেখ, এর মধ্যে যখন আমরা সামস করব একটু একটু এদিক ওদিক চেঞ্জেস ইন্ট্রিকেসিস আসবেই। যখন যেটা আসবে আমি সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? বইতে যদি আমি দেখি যে একটু কিছু আলাদা আলাদা কিছু আছে। আর কিছু আছে কিনা আমি একটু দেখে নিই, কোনো জায়গায় লেজার খুলতে বলেছে কিনা সেটা। স্যার WIP এর জার্নাল এন্ট্রি দেখলাম স্যার। হ্যাঁ, আছে আছে, জায়গা। ডব্লিউআইপি জার্নাল এন্ট্রি তো হবেই। ওটা যখন অ্যালোকেশন করা হবে, আমি যেটা বললাম না, যে ব্যালেন্সটা যখন ট্রান্সফার করব সেই ব্যালেন্সের ট্রান্সফারেরই একটা এন্ট্রি হবে। মানে এই যে ধরে নাও আমার ওয়েজেসটা যেটা অ্যাক্রিউ করেছে, এই ওয়েজেসটাই যখন আমি অ্যালোকেট করব, এটা তো আমি খরচা করলাম প্রথমে, ঠিক আছে? না, when this হ্যাঁ wages is লেখা being আছে। allocated তখন হয়ে যাবে WIP অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? করবো যখন বুঝতে পারবো। তোরা আগে বল কনসেপ্টটা এই অবধি বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝেছি স্যার। খুব বেশি সামস নেই। আচ্ছা, সাম আমি আজকে কিছু পড়াচ্ছি না, আমি একটা একটু সাম ডিসকাস করে দেবো শুধু। তোরা শুধু পেজ নাম্বারটা বার কর। পেজ নাম্বার তো মিলবে না, আমার বইতে আছে 463। একটু আমরা ডিফারেন্সটা দেখবো। দেখ,
463, আমি তো অতগুলো ট্রানজ্যাকশন তো বানিয়ে বানিয়ে বলতে পারছি না, তাই জন্য বইয়ের থেকে কয়েকটা ট্রানজ্যাকশন নিয়ে আমরা একটু ডিফারেন্সটা দেখবো। 463 ইলাস্ট্রেশন নাম্বার 1, Material purchase 18,000, sir. মেটেরিয়াল পারচেজ 18,000। ঠিক আছে, এর ট্রানজ্যাকশন গুলো দেখ আমরা বলতো স্যার material- এক মিনিট দাঁড়াও। पूछा पेज नंबर बोलना। मेरे में तो 454 है। सम नंबर क्या है? इलास्ट्रेशन 1। 1, हाँ हाँ हाँ। अमाउंट बोलना क्या क्या है। मटेरियल परचेज 18,000 है पहला अमाउंट। आकाश, आकाश बोल बोल बोल। फोटो भेज दे मेरे को। अच्छा एक से ओ मिल गया मिल गया मिल गया। দেখ এখানে দেখ একটু ট্রানজ্যাকশন গুলো দেখ। ফার্স্ট ট্রানজ্যাকশনস বলেছে ডিউরিং মার্চ 2011 দ্য ফলোইং ট্রানজ্যাকশন টুক প্লেস ইন দ্য বুকস অফ XYZ কোম্পানি লিমিটেড। প্রথমে বলেছে মেটেরিয়াল পারচেজের মধ্যে এ ক্রেডিট পারচেজ, এটা তো আমরা করেছিলামই আগে। ক্রেডিট পারচেজের হলে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট টু GL অ্যাকাউন্ট, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আগেও আমরা করেছিলাম। আর ফাইন্যান্সিয়াল বুকস ওটা কি হয়, পারচেজ টু ক্রেডিটর, সেটাও দেখিয়ে দিয়েছে ওরা। স্টোর লেজার কন্ট্রোল টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। নেক্সট এন্ট্রি হচ্ছে ক্রেডিট পারচেজ ফর স্পেশাল জবস। এবার স্পেসিফিক্যালি আমরা যেটার জন্য কস্ট অ্যাকাউন্টিং করছি সেইটার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না। এরকম কোনো স্পেশাল জবটা বললে ওটা ডাইরেক্টলি আমরা ওই জব এন্ট্রিই পাঠিয়ে দেবো, দ্যাট ইজ WIP অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। WIP অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, স্পেশাল জব যখন বলেছে তখন আমরা ধরে নিচ্ছি পার্টিকুলার কোনো একটা কাজের জন্য সেটা খোলা মানে সেইটা কেনা হয়েছে, তাই জন্য ওটাকে WIP তে ঢুকিয়ে দেবো ডাইরেক্টলি। WIP অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তারপরে দেখ ক্যাশ পারচেস করেছে, তাহলে সেই সেম এন্ট্রি হবে, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে ফার্স্টের তিনটে কিন্তু ভেরি সিম্পল, আমরা যেগুলো করলাম তার মধ্যে থেকেই এসছে। তারপরে দেখ রিটার্ন টু সাপ্লায়ার্স, রিটার্ন টু সাপ্লায়ার মানে পারচেজ রিটার্ন, সেটাও এইমাত্র তোরা করেছিস। GLA টু, আমি যেটা দিয়েছিলাম পারচেজ রিটার্ন 5 নম্বর, GLA টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, স্টোর লেজারের কন্ট্রোল অ্যাডজাস্টমেন্ট একই, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, 1000 রুপিস। দেখছিস তো সবাই? হ্যাঁ স্যার। রিটার্ন টু সাপ্লায়ার। তারপরে হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল ইস্যু। আচ্ছা, এইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু ব্যাপারটা বোঝ। মেটেরিয়াল পারচেজড আর মেটেরিয়াল ইস্যু, এখানে WIPটা স্টেপ ইন করে। মেটেরিয়াল পারচেজ মানে আমি বাইরে থেকে মেটেরিয়াল কিনে এনে আমি আমার ফ্যাক্টরিতে রাখলাম, আর মেটেরিয়াল ইস্যুড মানে হচ্ছে ফ্যাক্টরিতে ওই যে র মেটেরিয়ালটা যেখানে আছে সেখান থেকে প্রোডাকশন প্রসেসের মধ্যে ঢুকলো। ঠিক আছে, মেটেরিয়ালটা যখন ইস্যুড হয় তখন WIP চলে আসছে। আমি কি বলেছিলাম, ওই যে স্টোর লেজারের ব্যালেন্সটা WIP তে যায়, এইটা হচ্ছে সেই एंट्रीটা, WIP अकाउंट डेबिट स्टोर लेजर। पहले देखो जब खरीदे थे तब स्टोर लेजर कंट्रोल अकाउंट डेबिट टू जनरल लेजर हुआ था। अब वही गुड्स जब मेरा प्रोडक्शन प्रोसेस में जा रहा है, যখন ইস্যুড हो रहा है, मेटेरियल इशू हो रहा है, WIP अकाउंट डेबिट टू স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। যেটা ফাইন্যান্সিয়াল বুকসে কিন্তু কোনো এন্ট্রি হয় না। মেটেরিয়াল ইস্যু হয়েছে তার জন্য কি ফাইন্যান্সিয়াল বুকসে কোনো এন্ট্রি হয় না। আমরা ফাইন্যান্সিয়াল বুকসে শুধু কি রেকর্ড করি, কত টাকার গুডস আমরা কিনলাম, কত টাকার গুডস বিক্রি করলাম। র মেটেরিয়াল কত টাকা ইস্যু হয়েছে, কোথা থেকে কখন যাচ্ছে, এইগুলো তো কস্ট অ্যাকাউন্টেন্টে দেখার দরকার, এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট দেখে না। আর এই জন্যই আমাদের এই কস্ট বুককিপিংটা করাটা দরকার, যে কত টাকার গুডস WIP তে আছে, কত টাকার ফিনিশ গুডস আছে, এই সবগুলো যাতে সে অ্যাসার্টেনমেন্ট করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তো এখানে কি আছে, ডিরেক্ট মেটেরিয়াল ইস্যু 12,800, ওটার জন্য হলো WIP অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 12,800 ডিরেক্ট মেটেরিয়াল ইস্যু। ওকে, নেক্সট
মেটেরিয়াল ইস্যু, ঠিক আছে। এবার এখানে ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যু, হ্যাঁ কিছু বললি? না স্যার। ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যুটা এক সেকেন্ড একটু দেখি তো। ইনডিরেক্ট মেটেরিয়ালটা কি ডব্লিউআইপি তে পাস করা যায় না? ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যু, ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যু, ওরা ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্টে নিয়েছে ডেবিট সাইড। হ্যাঁ না ওটাকে স্টোর লেজারে পাঠাচ্ছে, আবার স্টোর লেজার থেকে ডব্লিউআইপি তে পাঠাবে। আমি ভাবছি ডাইরেক্ট ডব্লিউআইপি তে পাঠানো যায় কিনা। না, প্রত্যেকটা সামেতেই স্টোর লেজারেই পাঠিয়েছে। হ্যাঁ, ইনডিরেক্ট মেটেরিয়াল অবভিয়াসলি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যেই যাবে। আমরা ইনডিরেক্ট মেটেরিয়াল ফ্যাক্টরি ওভারহেডের মধ্যেই দিই, মানে ওই প্যাকিং মেটেরিয়াল ফেটেরিয়াল ওইগুলো। তো সেই জন্য ফ্যাক্টরি ওভারহেড কোথায় গেল, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। যেহেতু মেটেরিয়াল ইনডাইরেক্ট মেটেরিয়াল, তাই জন্য স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে পাঠাচ্ছি। আমি সেটাই দেখছিলাম যে স্টোর লেজারে না পাঠিয়ে ডাইরেক্টলি ওটা ডব্লিউআইপি তে পাঠানো যায় কিনা, কিন্তু সব জায়গাতেই স্টোর লেজারেই পাঠিয়েছে। ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। ফর ইনডাইরেক্ট মেটেরিয়াল, এটা মাথায় রাখবি। ইনডাইরেক্ট মেটেরিয়াল হলে ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আমরা পাস করব, আর কোথায় যাবে, যাবে হচ্ছে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। আলটিমেটলি স্টোর লেজার কিন্তু ব্যালেন্স হয়ে ডব্লিউআইপি তেই যায়, পরে সেটা এন্ডে ডব্লিউআইপি তেই ঢুকবে, ঠিক আছে। বাট এখন ফর দ্য টাইম বিং ইনডাইরেক্ট মেটেরিয়াল যেটা আমরা ইস্যু করছি ওটা আমরা মেটেরিয়ালের মধ্যেই ঢোকাবো, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। দেন তারপরে আছে মেটেরিয়াল রিটার্ন ফ্রম প্রোডাকশন টু স্টোর। আচ্ছা, প্রোডাকশনের থেকে স্টোরে আবার ফেরত চলে এসছে। তো যখন আমি পাঠিয়েছিলাম তখন আমি ডব্লিউআইপি টু স্টোর লেজার করেছিলাম, এখন যখন রিটার্ন হচ্ছে তখন স্টোর লেজার টু ডব্লিউআইপি হবে। ওকে, থ্রিতে দেখ, নাম্বার থ্রিতে হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল ইস্যুড ডব্লিউআইপি টু স্টোর লেজার, আর নাম্বার ফাইভে হচ্ছে ওটারই উল্টো, যখন মেটেরিয়ালটা প্রোডাকশন থেকে ফেরত চলে আসলো। লাস্ট বলছে মেটেরিয়াল ট্রান্সফার ফ্রম জব 11 টু জব 111, এ আর কি, জব 111 টু জব 11, এটা ডাইরেক্টলি মেটেরিয়াল ট্রান্সফার হয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এবার দেখ তাহলে এই যে কস্ট বুককিপিং এর আমাদের ইউজফুলনেসটা কি, পরের যে চারটে ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছিস তো 3, 4, 5, 6, এই ট্রানজ্যাকশনগুলো ফাইন্যান্সিয়াল বুকস অফ অ্যাকাউন্টসে কিন্তু হয় না। এই ট্রানজ্যাকশনের রেকর্ডিংগুলো আমরা একমাত্র ওই যে কস্ট কন্ট্রোল, তারপর হচ্ছে তোর কস্ট রিডাকশন, এইগুলো করার জন্য আমাদের এই জার্নাল এন্ট্রি, এই অ্যামাউন্টগুলো সব দরকার হয়। सर হ্যাঁ বলো। सर वो इनडायरेक्ट मटेरियल इशूड वाला थोड़ा समझा दीजिए ना। इनडायरेक्ट मटेरियल क्या कर रहा है, इनडायरेक्ट मटेरियल तो हम लोग फैक्ट्री ओवरहेड में ही लेंगे, ठीक है। तो वो फैक्ट्री ओवरहेड अकाउंट डेबिट टू वो इनडायरेक्ट मटेरियल को मटेरियल के अंदर ही घुसा दे रहा है। फैक्ट्री ओवरहेड अकाउंट डेबिट टू स्टोर लेजर कंट्रोल अकाउंट, ठीक है। जब भी इनडायरेक्ट मटेरियल होगा, बाद में भी 2-3 सब में है इनडायरेक्ट मटेरियल, जब भी इशू होगा तो वो फैक्ट्री ओवरहेड से लेंगे। इनडायरेक्ट मटेरियल तो फैक्ट्री ओवरहेड মধ্যেই যাবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওরা हाँ मतलब स्टोर मटेरियल से लेके फैक्ट्री ओवरहेड में डाल देंगे ना। नहीं नहीं नहीं, फैक्ट्री ओवरहेड से लेके मटेरियल में डाल रहे हैं, ठीक है। फैक्ट्री ओवरहेड अकाउंट डेबिट टू देखो स्टोर लेजर कंट्रोल अकाउंट हो रहा है, और बाद में यही स्टोर लेजर कंट्रोल अकाउंट चला जाएगा डब्ल्यूआईपी में। স্যার हम्म, রিটার্নস টু যেটা সাপ্লায়ার, ওটা তো অ্যাকচুয়ালি সেলস রিটার্ন তো স্যার। हाँ, रिटर्न टू सप्लायर ना परचेज रिटर्न, रिटर्न टू purchase सप्लायर तो परचेज रिटर्न। আর স্যার আপনি যে সেলস অ্যাকাউন্ট যেটা বলছিলেন না স্যার, ওটা বইতে কি বলে লেখা আছে স্যার, বুঝতে পারছি না। বইতে কি সেলসে দেওয়া নেই কোথাও? না স্যার, তাই জন্য বুঝতে পারছি না ওটা কোন অ্যাকাউন্টটা স্যার। দেখছি কোথাও সেল আছে কিনা। কস্টিং পিএল, পরের দিকের অঙ্ক সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলস আছে একটা অঙ্কে নাম্বার 7 এ, কস্টিং পিএল কস্ট অফ সেলস
স্যার আমি প্রোফর্মাতে বলছিলাম, মানে যেই 11টা অ্যাকাউন্ট দিয়েছে ওটার মধ্যে কোনটা ওই সেলস অ্যাকাউন্টটা? কোন 11টা বইতে দিয়েছে? স্যার 11? এই ইলাস্ট্রেশন হ্যাঁ স্যার। ইলাস্ট্রেশন 1 এর ওপরেই আছে স্যার একটা হ্যাঁ, সেলস জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট টু কস্টিং পিএল। ওরা সেলসটাকেও তার মানে কস্টিং পিএল এর মধ্যে দিয়ে ডাইরেক্টলি পাস করে দিচ্ছে। বুঝতে পারলি তো? অ্যাকর্ডিং টু বুক এরা এই সেলস অ্যাকাউন্টের জন্য আর আলাদা করে অ্যাকাউন্ট খুলছে না সেলসের জন্য। সেলস আর প্রফিট এই দুটোকেই কস্টিং পিএল এর মধ্যে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তাই করছি আমি। সেলস আর প্রফিট দুটোই কস্টিং পিএল দিয়েই পাস করে দিচ্ছি। ওকে, সেলস আর প্রফিট দুটোর জন্যই একটাই অ্যাকাউন্ট খুলবো, দ্যাট ইজ কস্টিং পিএল। অ্যাকর্ডিং টু বুক বইতে তাই করেছে। ওকে স্যার। ঠিক আছে, এখানে না খুব কঠিন অঙ্ক আসে না, এরকমই 6টা বা 7টা বা 8টা করেই জার্নাল থাকে, একটা জার্নালেই 1 মার্কস করে থাকে, বা অনেক সময় 2 মার্কসও থাকে, বুঝলি? এই ছোট অঙ্ক দিয়ে একটা 10 মার্কসের সাম দিয়ে দেয়। আর লেজার খুব একটা তৈরি করতে দেয় না, আমি লেজারটা একটাও দেখতে পাচ্ছি না তৈরি করতে দিয়েছে। একটা আছে নাম্বার 7, নেসেসারি কস্ট লেজার অ্যাকাউন্ট করতে দিয়েছে, নাম্বার 7 একটা আছে লেজার। 2016 স্যার জার্নাল এন্ট্রি দিয়েছিল। তবে তো জার্নাল এন্ট্রি বেশি দিয়েছে, লেজার একটা দেখছি আমি দিয়েছে লেজার করতে। আর তাছাড়া সবই সিএ ইন্টার ফিন্টার, এত কিছু করার দরকারই নেই আমাদের। স্যার এত বড় লেজার বানাতে গেলে তো 2011-এ একটা সাম এসেছিল, ওইটা একটুখানি দেখে নেবো পরে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোরা একটুখানি আমি এই যে জিনিসটা করালাম, হ্যাঁ, এটা একটুখানি দেখে রাখিস বাড়িতে, সেরকম কিছু সাম করতে হবে না, আমি আবার স্যাটারডে করাবো, সামনেই করাবো, ঠিক আছে? ওকে স্যার। মোটামুটি কি কনসেপ্টটা দেখ, তোকে যদি ফার্স্টে এই ট্রানজ্যাকশনটা দেওয়া হতো, এই যে ফার্স্ট ট্রানজ্যাকশন এই নাম্বার 1 এর যে ফার্স্ট ট্রানজ্যাকশনটা আছে ডিরেক্ট মেটেরিয়াল পারচেজ, আর সেটার জন্য যদি তুই যদি এই জার্নাল এন্ট্রিটা দেখতিস, কিছু কি বুঝতে পারতিস? সেই জায়গা কি মোটামুটি কনসেপ্টটা একটু গ্রো করেছে যে কোন অ্যাকাউন্টটা কিভাবে হচ্ছে আর কোন অ্যাকাউন্টটার কি মানে, এই জিনিসটা কি একটুখানি কনসেপ্ট গ্রো করেছে? হ্যাঁ স্যার। তাহলেই হবে, হ্যাঁ স্যার। তাহলে পরের দিন মানে আরো সাম করতে করতে জিনিসটা আরো ভালোভাবে হয়ে যাবে। মানে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট মানে কি, বা জেনারেল লেজার আমরা কখন ইউজ করি, ডব্লিউআইপি বা আমরা কখন ইউজ করছি, ওয়েজেস লেজারটা কখন ইউজ করছি, সেই কনসেপ্টটা গ্রো করলে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটুখানি দেখিস বাড়িতে আরেকবার পুরোটাই। আমি বলছি এটা কিন্তু একবারে রপ্ত হবে না, এটা একটু বারবার করে দেখে এ করে বুঝে তারপরেই, তাহলেই এটা ভালো করে পারবি। আমি আজকে পুরো ক্লাসটা রেকর্ডিংও সেই জন্য করেছি, আমি সেটাও তোদের কাছে পাঠিয়ে দেবো, আর এই ফাইলটাও পাঠিয়ে দেবো, একটু বাড়িতে দেখিস। হ্যাঁ, এটা হোমওয়ার্ক আমি কিছু দিচ্ছি না, একটাই হোমওয়ার্ক, বাড়িতে বসে বসে যেটা আমি করালাম এটা আরেকবার পুরো জিনিসটা। ওকে ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, বন্ধ করছি রেকর্ডিংটা।